একবার মিথিলা নগরে শাস্ত্রের মহান জ্ঞাতা দেবী গার্গী আসেন। তার আগমনে রাজা জনক চিন্তিত হয়ে ওঠেন, কেননা তখন মিথিলা নগরীতে এমন কেউ ছিল না যে দেবী গার্গীর সঙ্গে শাস্ত্র অর্থ করতে পারে। দেবী গার্গী তার জ্ঞানের অভিমানে মিথিলাবাসীদের বলতে থাকেন, কেউ কি আছো এমন বিদ্যামান যে আমার সঙ্গে শাস্ত্র অর্থ করবে? তখন মাতা সীতা বিনম্রভাবে এগিয়ে এসে বলেন, আমি আপনার সঙ্গে বিচার বিমর্শের জন্য প্রস্তুত, কেননা আমার আপনার সঙ্গে শাস্ত্র অর্থ করলে জ্ঞান প্রাপ্তই হবে। তারপর দুজনেই শাস্ত্র অর্থের জন্য সামনাসামনি বসেন আর এক বিশেষ মালা পড়েন, কেননা যে এই শাস্ত্র অর্থে পরাজিত হবে তার পুষ্পের মালা কালো হয়ে যাবে। তারপর দেবী গার্গী মাতা সীতাকে একের পর এক অত্যন্ত কঠিন প্রশ্ন করতে থাকেন, তবে মাতা সীতা সব উত্তর স্পষ্ট, সন্তুলন ও মধুরভাবে দিতে থাকেন। যখন উত্তর পান, দেবী গার্গীর পুষ্পের মালা কালো হতে থাকে। তারপর দেবী গার্গী অন্তিম ও শেষ প্রশ্ন জিজ্ঞাসা করেন যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মতো সব থেকে বড় কে? তখন মাতা সীতা হেসে বলেন, নর। যে নরের মতো করুণা ও মর্যাদাপূর্ণ আছে সেই একমাত্র ত্রিদেবের সমান হতে পারে। যে উত্তরে দেবী গার্গী অত্যন্ত প্রসন্ন হন এবং খুশি হয়ে মাতা সীতাকে ইচ্ছা বর প্রাপ্ত হওয়ার বরদান দেন।